হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই যে আজকে দেখছো আমি একটা স্ন্যাক নিয়ে চলে এসেছি, ডিমের পকোড়া। ডিম আর পেঁয়াজ দিয়ে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো বানাই। তো এই যে দেখছো দুটো ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এগুলোকে আমি দেখছো একটা ছেলে হয়ে গেল, আর একটা ওইভাবেই ছেলে নেব। ছেলা আমার ডিমগুলো ছেলে নেওয়া হলো। এই যে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি, পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপরে এই যে 1 কাপ বেসন তার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে এটাকে ভালো করে হাতে করে মেখে নিতে হবে, জল ছাড়াই ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখছো এটা চালের গুঁড়ো, এটা দিলে পকোড়াটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। 2 চামচ দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি একটু জল দিইনি, শুকনোই ভালো করে মেখে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম বেসন। এবারে একটু জল, অল্প একটু করে করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। প্রথমবারে জল দিয়ে দিলে এটা খুব পাতলা হয়ে যাবে। এটা একটা ঘন ব্যাটার চাই, তাই অল্প একটু করে জল দিতে হবে। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। আমার এটা মাখানো হয়ে গেল। এবার এটাকে আমি ঢেকে রেখে দিলাম। এই যে ডিমগুলো দেখছো, ডিমগুলো আমি একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নেব। লম্বা লম্বা করে কেটে নিলাম। দুটো ডিম আমার কাটা হয়ে গেল। এবারে কড়াই চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। হাতে একটু তেল লাগিয়ে একটু এই যে পেঁয়াজের বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। মাঝে ওই যে ডিমের পিসটা আছে ওটা মাঝের মধ্যে ভরে দিলাম, আর একটু দিয়ে দিলাম। লম্বা আকারে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। এগুলো আমার বানানো হয়ে গেল। এবারে তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তাই দুটো দিয়ে দিলাম, বেশি দেওয়া হবে না। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এইবারে আবার দিয়ে দিলাম। এইভাবে সবগুলো ভেজে নিলাম। ভাজা আমার শেষ। এবার দেখছো এই যে পরিবেশন করেছি টমেটো সস দিয়ে। টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।